এইখান থেকে ইরানের দূরত্ব মাত্র 200 কিলোমিটার। আর আমি এখন যেখানে আছি এই জায়গা হলো পাম জুমেরা, আর এই হলো আটলান্টিস হোটেল, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড ফেমাস হোটেল। পৃথিবীর যত বড় বড় সেলিব্রিটিস আছে, শাহরুখ খান, সালমান খান, রোনালদো থেকে সবাই এইখানে এসে থাকে। এইখানে এমন রুম আছে 45 লাখ থেকে 65 লাখ টাকা পর্যন্ত এক রাত থাকতে লাগে। এইখানে যদি আপনি একটা ডিনারও খেতে যান, আপনার মিনিমাম না হলেও 40,000 টাকা খরচ হবে, বা সর্বোচ্চ গেলে 10 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই আটলান্টিস হোটেল এটা শুধু একটা হোটেল না, এটা একটা প্যালেস, এটা একটা ইতিহাস। এবং এই হোটেলে সাধারণ কোনো মানুষ থাকতে পারে না, মিলিয়নার বিলিয়নার হতে হয়। এই পাম জুমেরা যেখানে, এই পাম জুমেরার ভিতরে ম্যাক্সিমাম মিলিয়নার বিলিয়নার থাকে। পৃথিবীর প্রায় 100 বিলিয়নিয়ার এই পাম জুমেরার ভিতরে থাকে। এইখানে আম্বানি, আদানি, শাহরুখ খান, সালমান খান তাদের বাড়ি আছে। যে আম্বানি যে বাড়িটা আছে, এই বাড়িটার দাম কত জানেন? প্রায় $200 মিলিয়ন। $200 মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় তো মিনিমাম জানি না কতটা কোটি টাকা হবে। $200 মিলিয়ন বাড়ির দাম। এই হোটেল বানাতে প্রায় 5.5 বিলিয়ন দিরহাম খরচ হয়েছে, প্রায় $6 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 20,000 কোটি টাকা সমান 2008 সালের। এখন যদি সেটাকে আপনি কনভার্ট করেন ওই সময়ের টাকার ভ্যালু অনুযায়ী, বর্তমান সেটা বিলিয়নের উপরে চলে যাবে, প্রায় $5-6 বিলিয়ন হয়ে যাবে এই হোটেল বানাতে খরচ হয়েছে। এই যে পাথরগুলো দেখতেছেন না, এরকম পাথর দিয়ে আইল্যান্ডটা বানানো হয়েছে। 7 মিলিয়ন পাথর ইউজ করা, প্রায় 70 লক্ষ পাথর ইউজ করা হয়েছে আইল্যান্ডকে বানানোর জন্য। এটা পৃথিবীতে মানুষের বানানোর সবচেয়ে বড় আইল্যান্ড। তার আরেকটা আইল্যান্ড বানাচ্ছে যেটা হলো পাম জুমেরালি, এটার থেকেও বড় হবে। এই হোটেলের সাথে পাশে আরেকটা ওয়াটার পার্ক আছে, আটলান্টিস ওয়াটার পার্ক, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওয়াটার পার্ক অ্যান্ড ফেমাস। এই ওয়াটার পার্কটা আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। এবং হোটেলের ভিতরেও একদিন আমি হয়তো লাঞ্চ ডিনার এক রাত থাকতে যাব। পাশে যে রয়্যাল আটলান্টিস হোটেল আছে সেখানেও আমি থাকবো এক রাত ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা জিনিস দুবার খুঁটি আপনাদেরকে ঘুরে থাকবো, কোথায় কী আছে না আছে এভরিথিং। কিন্তু একটু ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করবো, 4-5 মিনিট, আমার জন্য সহজ হয় এভরিডে ভিডিও পোস্ট করার জন্য। ইরানের উদ্দেশ্য দুবাইকে ধ্বংস করা নয়। ইরানের উদ্দেশ্য, তারা জানে ইসরায়েল আমেরিকার সাথে তারা যুদ্ধ করে সহজে জিততে পারবে না। তারা এই যুদ্ধটাকে একটু বিস্তৃত করছে। যখন তারা ইউএই বা সৌদি এইসব দেশে হামলা করবে, তারা জানে এই অঞ্চলে একটা অস্থিরতা ফেলে যাবে এবং পুরো পৃথিবীতে অর্থনৈতিকভাবে একটা অস্থির হয়ে যাবে, পুরো পৃথিবী একটা যুদ্ধ চলে যাবে। যুদ্ধ হচ্ছে এইসব দেশে, কিন্তু বাংলাদেশে তেল নাই। যুদ্ধ হচ্ছে এইসব দেশে, পুরো পৃথিবী এফেক্টেড, পুরো পৃথিবী একটা বিপদের মধ্যে আছে। তো তারা জানে যে এইসব দেশে এই জন্য হামলা করতেছে, তারা এই জন্য হামলা করতেছে না এখানে তাদের সাথে তাদের যুদ্ধ হচ্ছে বা কিছু এই সে না। কিন্তু দেখেন ইউএই কিন্তু একটা অ্যাটাকও করে না এই পর্যন্ত। ইউএই বা সৌদি এইসব দেশ কিন্তু ধৈর্য ধরতেছে, দেখতেছে ইরান কী করে। ইরান কিন্তু হামলা করতেছে, ইরান এখানে কিন্তু মানুষও মরছে। আজকে ইউএই অলরেডি ইরানের হসপিটাল, ইরানের অ্যাম্বাসি, ইরানের যত মানুষ আছে সবাইকে এই দেশ থেকে বের হয়ে যাওয়ার কথা বলছে, বিশেষ করে যারা গভর্নমেন্টের চাকরি বাকরি করে তাদেরকে। এবং ইরানের যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। কেন করতেছে এটা? তারা তাদের ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে গেলে তো কিছু করার নেই। ধৈর্য ধরতেছে প্রায় কতদিন হয়ে গেল। ইরান কিন্তু হামলা করতেই আছে, ছোটোখাটো হামলা করুক আর যাই করুক, এই দেশের অর্থনীতি বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরান যেটা করতেছে সেটা দুবাইয়ের কাছে ঠিক না। কিছু মানুষ জেট স্কি করতেছে, দেখেন কি ফাস্ট জেট স্কি করতেছে। করবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ, জেট স্কি করবো আমিও, আপনাদেরকে দেখাবো জেট স্কি করে, কি সুন্দর। তো বর্তমান পাম জুমেরার ভিতরে একটা হামলা হয়েছিল। ওই হামলা যেখানে হয়েছে ওইখানে যাইলেও নিজে কিছু খুঁজে পাবেন না, সব কিছু ঠিকঠাক। বর্তমান পাম জুমেরা সব কিছু মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, তেমন কোনো সমস্যা নাই। এবং এই পাম জুমেরার ভিতরে যদি কেউ ফ্ল্যাট বা বাড়ি বা রেন্ট কোনোভাবেই কোনো কিছু যান, মিনিমাম মান্থলি রেন্ট এইখানে আপনাকে দিতে হতে পারে সর্বনিম্ন একদম 1 কোটি টাকা। আমার মনে হয় যতটুকু 80 লাখ বা 1 কোটি টাকা বাৎসরিক রেন্ট হতে পারে। আর প্রাইস যদি কেউ কিনতে চান, আমার যতটুকু মনে হয় সর্বনিম্ন গেলে 15 থেকে 20 কোটি টাকা কিনতে হবে, আর সর্বোচ্চ গেলে 1,000-2,000 কোটি টাকা হতে পারে। তবে সর্বনিম্ন কোনো কিছু কিনতে, পাম জুমেরা কিন্তু অনেক বড়। এই জায়গায় যদি কিনতে চান, এটা হলো বাল্কিস রেসিডেন্ট বলা হয়। এই জায়গায় আপনি কোনো কিছু কিনতে চাইলে কিন্তু মিনিমাম আপনাকে 80-100 কোটি টাকা লাগবে। রেন্টও কিন্তু মিনিমাম না হলেও 2-3 কোটি টাকা লাগে বাৎসরিক। কিন্তু এমনি পাম জুমেরার শুরুর দিকে কিছু অ্যাপার্টমেন্ট আছে যেগুলো প্রাইস কম হয়। এবং শাহরুখ খানের অনেক অ্যাড আছে এই এরিয়াতে করেছে, এইখানে হেঁটে করেছে, প্রচুর অ্যাড আছে, অনেক অ্যাড আছে। শাহরুখ খান, সালমান খান এবং পৃথিবীর বড় বড় সেলিব্রিটিদের অনেক অ্যাড আছে, অনেক ধরনের ভিডিও আছে, মুভি শুটিং আছে এইসব এরিয়াতে। এই জায়গাটা এখন মানুষ কম, সকালবেলা আর রোদ, এই সময় মানুষ কম পাওয়া যায়। কিন্তু নর্মালি যখন আপনি সন্ধ্যা দেখতে আসবেন মানুষ থাকে। স্টিল
অনেক মানুষ থাকে, যদিও ওইরকম ট্যুরিস্ট এখন আসতেছে না, কিন্তু মানুষ কিন্তু এখনও থাকে। এবং এই হোটেলের ভিতরে অনেক এক্সপেন্সিভ গাড়ি থাকে, এক্সপেন্সিভ যত পৃথিবীর গাড়ি আছে সব থাকে। এর পাশে একটা হোয়াইট বিচ আছে, হেলিকপ্টার ট্যুর আছে, এর সাথে ওয়াটার পার্ক আছে, আর পিছনে পয়েন্ট আছে। এবং পুরো পাম জুমেরাটার প্রত্যেকটা পার্ট নিয়ে ভিডিও বানাবো, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেখাবো। কারণ একটা ভিডিওর মধ্যে সবগুলো দিলে মানুষ দেখতে চায় না, মানুষ এত সময় ধৈর্য ধরে ভিডিও দেখে না। তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা করবেন। আমি আরও সুন্দর ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে সেটা সম্ভব হবে আমি যদি ফুল টাইম ব্লগার হই। চেষ্টা করতেছি আমার সর্বোচ্চটা ফুল টাইম ব্লগার হওয়ার জন্য। যদি হয়ে যায় ইনশাআল্লাহ ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।